পানি এবং দুধ আছে 5:1 এই হারে, ঠিক আছে? অর্থাৎ 5 ভাগ হচ্ছে দুধ, 1 ভাগ হচ্ছে পানি। হ্যাঁ, 5 ভাগ দুধ আছে, তার মানে দুধ বেশি আছে। পানি হচ্ছে 1 ভাগ এবং দুধ হচ্ছে 5 ভাগ। তাহলে এখানে আমি অনুপাত দেখে বুঝতেছি দুধ কি আছে, বেশি আছে। হ্যাঁ, অনুপাত দেখে বোঝা যাচ্ছে যে দুধ এখানে বেশি আছে। কত ভাগ বেশি আছে আসলে সেটা আমরা একটু দেখতেছি। এরপর আমরা কি বলে প্রশ্ন দেখি। এখন বলছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, দুধের পরিমাণ পানির চেয়ে কত লিটার বেশি আছে? পরিমাণে ছিল 8 লিটার বেশি আছে, তবে পানির পরিমাণ কত বের করতে বলছে। আচ্ছা খেয়াল করুন তো, আমরা দেখতেছি যে দুধের পরিমাণ পানির চেয়ে 8 লিটার বেশি বলেছে ওরা। হ্যাঁ, কিন্তু অনুপাতের মধ্যে খেয়াল করুন তো, অনুপাতের দিকে খেয়াল করুন তো কতটুকু বেশি আছে। অনুপাতে দেখতেছি আমি দুধ আছে 5 ভাগ, পানি আছে 1 ভাগ। আমি 5 ভাগ থেকে 1 যদি বাদ দিয়ে দিই বাকি থাকে 4 ভাগ। তার মানে আমি বুঝতেছি এখানে পানির চেয়ে দুধ বেশি আছে কয় ভাগ? 4 ভাগ। আর প্রশ্ন বলতেছে লিটারের হিসেবে সেটা কত লিটার? 8 লিটার। তার মানে আমি বলতে পারতেছি কি এই 4 ভাগের মানে হচ্ছে আসলে কত? এই 4 ভাগের মানে হচ্ছে আসলে 8 লিটার। কারণ এই যে এই 8 লিটার পানি, পানির চেয়ে দুধ 8 লিটার বেশি কেন? কারণ ওই যে পরিমাণের মধ্যে ভাগের মধ্যে যে দুধের ভাগ বেশি, তো কত ভাগ বেশি? 4 ভাগ বেশি। 4 ভাগ বেশি হওয়ার কারণেই তো এই 8 লিটার বেশি হয়েছে। তার আমি বলতে পারি এই 4 ভাগের মান হচ্ছে 8 লিটার। তাহলে 1 ভাগ মানে কত? 1 ভাগ মানে 4 কম হবে। তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দ্বিগুণ 8। তার মানে প্রতি ভাগ কত লিটার করে? প্রতি ভাগ মানে হচ্ছে 2 লিটার করে। তো প্রতি ভাগ যদি 2 লিটার করে হয় আমাকে বলছে পানির পরিমাণ কত? তাহলে অনুপাতে দেখেন তো পানির পরিমাণ কতটুকু? অনুপাতে পানি হচ্ছে 1 ভাগ। তাহলে 1 ভাগ কত লিটার? 1 ভাগ মানে হচ্ছে 2 লিটার। তার মানে পানি হচ্ছে